আজকে আমাকে কিচেনে তৈরি হইবার লইছে জাপানি একটা ডিশ, নাম হইছে তার রামেন। বর্তমানে এই জিনিসটা কোরিয়ায় ব্যাপকভাবে প্রচলিত দেখা অনেকে এটারে কোরিয়ান ডিশ মনে করে। কামের কথা এই গল্প পরে করবার লইছি। প্রথমে দেখছি একটা আস্ত মুরগি লয়ে লইছিলাম, 4 টুকরা কইরা সুন্দর করে মুরগিটারে যখন শুকানো হয়ে গেছে তখন এর ভিতরে কিছু পরিমাণ সয়া সস, আদা রসুন বাটা আর অল্প কিছু পরিমাণ চিলি ফ্লেক্স যোগ করে 15 মিনিট রেখে দিছি ম্যারিনেশন করার লাগে। এই ফাঁকে রামেনের ঝোল আর টপিংস তৈরি করার জন্য আমার যা যা কাটাকাটির প্রয়োজন সবকিছু সুন্দর করে কাটতে করতে আমি আলাদা করে রেখে দিছি এক জায়গায়। আর এই যে কিছু পরিমাণ টমেটো কুচি করছিলাম, এই জিনিসটা আবার একটু পরিমাণ সয়া সস দিয়ে ভাজ্যা লইছি। আর আমগো মাংসটা যখন ম্যারিনেট হয়ে গেছে তখন এই মাংসটা সুন্দর করে তেলে ভিতরে ছাইরা ভাজ্যা লইতেছি। আর কিছু পরিমাণ তেল কমা ছিল দিয়ে আর কিছু পরিমাণ তেল যোগ করে দিচ্ছি। আর এই যে তোমরা প্রথমে দেখছো যে টমেটো কুচি ভাজ্যা লইছিলাম, যদি এই জায়গায় টমেটো কুচি লওয়ার কোনো দরকার আছিল না, কিন্তু এই জায়গায় দরকার ছিল হচ্ছে তোমার মাশরুম। কিন্তু যেহেতু আমি বাজারে যাই মাশরুম খুঁজে পাই নাই, ওটার পরবর্তীতে একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টমেটো কুচি। তোমরা অবশ্যই এই জায়গায় মাশরুম ব্যবহার করবা। মাংসের পিসগুলো অনেক বড় বড়, আমি কিন্তু মোটামুটি উল্টা পাল্টা করে 15-20 মিনিট সময় ধরে মাংসটা ভাজ্যা লইছি। এবং এই যে এখন দেখবে লইছো মাংসটা কত সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমরা তৈরি করবার লইছি রামেন তৈরি করতে যে ঝোলটা বানানো লাগবে। ওই ঝোলটা প্রথমে আমরা আগের থেকে যে আদা কুচি করে রাখছিলাম গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি, রসুন কুচি ছেড়ে দিচ্ছি, তারপরে ছেড়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, এই সব কিছু ছেড়ে দেয় একটু পরিমাণ সময় ভাজ্যা লন লাগবো। যতক্ষণ পর্যন্ত না দেখবা যে আদা রসুন এবং পেঁয়াজ ভাজনের পর যে একটা সুন্দর ফ্লেম বা গ্রান আহে, ওই গ্রানটা চলে এলে বুঝবা যে মোটামুটি ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলো যেগুলো দিচ্ছি এগুলো দেখবো মোটামুটি লেতলাতে হয়ে গেছে, তখন মোটামুটি এই জায়গায় 1 পা পানি দিয়ে দিচ্ছি। এরপর যে বাটির ভিতরে মাংসটা মেরিনেট করে রাখছিলাম ওই বাটির নিচে যে ঝোলটা ছিল ওইটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। তারপর আরো মোটামুটি 3 লিটার পানি যোগ করে দিছি। এই সব কিছু যোগ করে দেওয়ার পর একটু লাড়াচাড়া দিয়ে এর ভিতরে মোটামুটি বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিছি চিলি ফ্লেক্স। এই মিশ্রণের ভিতরে চিলি ফ্লেক্স দেওয়ানোর পর চামিচ দিয়ে একটু লাড়া দিয়ে চিলি ফ্লেক্সটা ভালো করে মিশাই দিছি। এরপর এই জায়গায় লাইট সয়া সস দিয়ে দিছি। তো যদিও তোমরা এই জায়গায় ডার্ক সয়া সস ব্যবহার করবা, আমি বাজারে যাই ডার্ক সয়া সস পাই নাই দেখে লাইট সয়া সস দিবার লইছি। অহন এই জলের ভিতরে যখন ফিশ সয়া সস ডালবার গেছি, প্রথমে দেখলাম যে ছেন্দাটা ছোট হওয়ার কারণে ফিশ সয়া সস ভ্যারিয়েবল লইছে না, পরে একটু ছেন্দাটা বড় করে দিছি, তখন দেখলাম যে আবার ঠিকই ভ্যারিয়েবল লইছে। এটার একটা বৈজ্ঞানিক কারণ অবস্থা আছে, যে কোনো ছোট ছেন্দা দিয়ে যে কোনো তরল পদার্থ সহজে ভ্যারিয়েবল চায় না। রামেনের এই ঝোলের ভিতরে ফিশ সয়া সস যোগ করানোর পরে এই জায়গায় যোগ করে দিছি কিছু পরিমাণ চিলি সয়া সস, এবং এটা যাতে তলে না লাগে এর জন্য কিছু পরিমাণ সময় লাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আবার লেবুর রস 1 কাপ পরিমাণ। এই 1 কাপ পরিমাণ লেবুর রস দেওয়ানোর পরে এই 16 প্যাকেট নুডলসের লগে যে মশলাটা ছিল, মানে জাল যে মশলাটা পুরো এক বাটি দেখবার লইছে মরিচের গুঁড়ার মতো দেখা যাবার লইছে, এই জিনিসটা এই জায়গায় ডাইলা দিছি। এই ছড়া এই প্যাকেটের লগে আর এক পদের মশলা ছিল, সেই মশলাটা কিন্তু এই জায়গায় আমরা ডাইলা দিছি। এবং তুমি কতবার না কয়ে দিলে কোনো জিনিস কও যে পরে ওই জিনিসটা আমি দেই না। লেবু রস দেওয়ার আগে কিন্তু এই জায়গায় কিছু পরিমাণ চিনি যোগ করে দিছি। পুরো ঝোলটার ভিতরে লাইরা চেরা সুন্দর করে ঝোলটা রামেনের যে লাগবে সেটা বানাই লইছি। রামেনের ঝোলটা তৈরি হওয়ার পর কড়াইয়ের গরম পানির ভিতরে কিছু পাতাকপি ছেড়ে সিদ্ধ দেওয়া লইছিলাম, এবং আর ওই গরম পানির ভিতরে মোট 16 প্যাকেট মিস্টার নুডলসের এই জিনিসটার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি নুডলসগুলো আমরা ডাইলা দিয়েছিলাম। ডাইলা দেওয়ার পর মাত্র 2 মিনিট সিদ্ধ করে লানোর পর নুডলসটা আলাদা করে রাখছি, আর নুডলস সিদ্ধ করে পানিটা আলাদা করে রাখছি। যদিও তোমরা এই জায়গায় আমরা রামেন তৈরি করার লিগে যে ঝোলটা তৈরি করছি, এই ঝোলের ভিতরে ইনস্ট্যান্ট নুডলসগুলো ছেড়ে সিদ্ধ করবার পর সেই ক্ষেত্রে অবশ্যই রামেনের ভিতরে পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। এমন কিছু কিছু মানুষ আছে যারা এই নুডলসের সিদ্ধ পানিটা খাইবার চায় না, তার ভিতরে আমি একজন, যার জন্য আজকের এই ব্যবস্থাটা করছি। এই রামেনের টপিংস তৈরি করার লিগে যে মুরগির মাংসগুলো সুন্দর করে ভাজ্যা রাখছিলাম, এগুলো যখন সুন্দর করে পিস পিস করবার লইছিলাম তখন ভিতরে দিয়ে বেদা কাঁচা কাঁচা রয়ে গেছে। পরে বুঝলাম যে এগুলো তো চাইনিজ আর জাপানিজরা খাইবার পারবো, আমরা বাঙালিরা তো খাইবার পারবো না। ফের আবার একটু পরিমাণ ভাজ্যা লইছে সুন্দর করে, যাতে খাওয়ানোর সময় কাঁচা কাঁচা বেদা না থাকে। আর ওহন যা করবো এটা হচ্ছে এই রামেন তৈরি রয়েছে মূল পর্ব। তোমরা আগে কিন্তু দেখছো রামেনের ঝোলের ভিতরে যখন আমরা নুডলসটা সিদ্ধ করে ছেড়ে দিয়েছিলাম, পরে কিন্তু আবার নুডলসটা আলাদা করে রাখছি আর ঝোলটা আলাদা করে রাখছি। এই নুডলসগুলো আবার এই ট্রের ভিতরে ডাইলা সুন্দর করে ডেকোরেশন করছি, তার ভিতরে আবার এই রামেনের তৈরির যে ঝোলগুলো ছিল সেই ঝোলগুলো হয়েছে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন আমরা এই রামেনের টপিংসটা যত সুন্দর করে সাজাইবার পারবো, রামেনটা দেখতো তত সুন্দর লাগবে। প্রথমে দেখছি এক কোণে যে গাজর কুচি কুচি করে কাটটা রাখছিলাম সেগুলো এক কোণে দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচি যে বাচ্ছিলাম সেগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তার পিছিয়ে ডিমগুলো ফাল্টা ফাল্টা করে একদিক দিয়ে সাজাই বলছি, এর ভিতরে একটু পরিমাণ ধনিয়ার কুচি দিয়ে দিচ্ছি, তার ভিতরে সস পাতার কুচি দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি পুদিনার কুচি। কোরিয়াতে যদি কেউ কাউরে রামেন রান দেখা হয় তাইলে বুঝে যে ওরে পছন্দ করে। এই জায়গায় যখন একটা আশ্চর্য জিনিস ঘটবে, যে পেঁয়াজগুলো যে আমি সাজাই বলেছি 5টা শূন্য দেখা যাবে লইছে, এর লগে এক যোগ করে দিলে আমার আজকে 1 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে, ওইটা বোঝাই গেতেছে। আর এই যে লাস্টে দেখো 2টা হয়েছে পোস্ট ডিম সুন্দর করে 2 সাইডে দিয়ে দিয়েছি। আর মাংসগুলো যে কাটতে রাখছিলাম ভাজ্যা রাখছিলাম সেগুলো কিন্তু এই কথার ফাঁকে ডেকোরেট করে দিয়ে দিচ্ছি। আর আমরা এই খাওয়ানোর ফাঁকে এলাকার এক ভাবে হ্যাঁ পড়ছে কয় আমারে দিয়ে আমি খামু, পরে হেরে দিলাম, হে আবার বাইতে যাওয়ানের লিগে লয়ে এগুলো, পরে আবার আইছে এক দাদি হেরও দিলাম, হেও পরে বাইতে যাওয়ানের লিগে কিছু লয়ে লইছে, পরে হেরা খেয়ে কইছে খুব নাকি মজা হয়েছে।